আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট তৈরি করবেন এবং সেই প্লেলিস্টে ভিডিও অ্যাড করবেন। একটা চ্যানেল গ্রো করার ক্ষেত্রে প্লেলিস্ট অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভিডিওগুলোতে ভিউস আসতে সহযোগিতা করে। একটি চ্যানেলে একই ক্যাটাগরির ভিডিওই থাকবে, কিন্তু ধরন হয়তো আলাদা আলাদা রয়েছে। তো যেগুলো আলাদা আলাদা ধরন, মানে সেম ধরনের যে ভিডিওগুলো, সেগুলোকে এক ফোল্ডারে রাখলেন, বাকিগুলোকে এক ফোল্ডারে রাখলেন। আপনার চ্যানেলটাতে যখন অনেক ভিউস আসতে শুরু করবে, তখন দর্শকরা কমেন্ট করবে যে ভাইয়া এই বিষয়ের উপর ভিডিও দিন, এই বিষয়ের উপর ভিডিও দেখতে যাচ্ছি। অনেক ধরনের আর্জি তারা জানাবে, অনেক ধরনের আবদার তারা করবে। তখন যদি আপনার ভিডিওটা ক্রিয়েট করা থাকে, আপনি বলতে পারবেন যে প্লেলিস্ট চেক করুন, প্লেলিস্টে অমুক ফোল্ডার চেক করুন, পেয়ে যাবেন। তো এগুলোই হচ্ছে অ্যাডভান্টেজ, আপনার চ্যানেলে ভিউস আসতে খুবই সহযোগিতা করবে। তো চলুন কিভাবে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। দর্শক, বরাবরের মধ্যে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এইটা হচ্ছে আমার আরেকটি চ্যানেল, যেটাতে প্রায় 2500 সাবস্ক্রাইবার রয়েছে। তো এইটা হচ্ছে নাম হচ্ছে হিকমা বাংলা। তো এইটা থেকে আমি দেখাবো আমার যে চ্যানেলটা থেকে আপনারা ভিডিওটা দেখছেন, এটাতে যেহেতু ভিডিও কম, নতুন চ্যানেল, তো সেই ক্ষেত্রে এইখান থেকেই দেখাবো। এখানে অনেক ভিডিও রয়েছে। আমার আরেকটি চ্যানেল রয়েছে যেটার নাম হচ্ছে নলেজ বিডি। আপনারা এটাও চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। এটাতে প্রায় 12,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। তো এটাতে জাতীয় পরিচয়পত্র সংশোধন, জাতীয় পরিচয়পত্র তৈরি, মানে আবেদন, তারপরে আপনার পাসপোর্ট, এই ধরনের টেকনিক্যাল বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে আমাদের মূল টপিকে চলে যাব। এখানে প্লেলিস্টে যাব। প্লেলিস্টে যাওয়ার পর এখানে অলরেডি দুটো প্লেলিস্ট রয়েছে। তো আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে আমরা নতুন একটি প্লেলিস্ট ক্রিয়েট করে দেখাবো। আর সাথে সাথে আরেকটি বিষয় বলে দেবো, সেটা হচ্ছে আরও দুটি সেটিংসের কথাও বলে দেব। যে দুটো সেটিংস আপনি যদি করেন, তাহলে আপনার চ্যানেলে ভিউস ইনক্রিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এখানে নিউ প্লেলিস্টে যাব এবং এখানে একটি নাম দেব। নামটা দিব হচ্ছে রিসেন্ট আপলোডেড ভিডিও। তো এইটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে পাবলিক রয়েছে, আপনি চাইলে এটা প্রাইভেট অথবা আনলিস্টেড করে রাখতে পারেন। আপনার পছন্দসই, মানে আপনার টাইম অনুযায়ী যখন আপনি চাবেন সেটাকে পাবলিক করে দিতে পারেন। আর পাবলিকে যদি বহাল রাখেন তাহলে রাখতে পারেন। এখানে একটি বিষয় বলে দেবো, দুটো টিপসের কথা বলেছিলাম, যে দুটো টিপস, যেই টিপস আপনার ভিডিওতে ভিউজ ইনক্রিজ হওয়ার ক্ষেত্রে অনেক কাজে দেবে। তো একটা হচ্ছে রিসেন্ট আপলোডেড ভিডিও। আপনি আপনার চ্যানেলে যখন প্লেলিস্ট ক্রিয়েট করছেন, তখন রিসেন্ট আপলোডেড ভিডিও মানে একদম টপ নতুন যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন সেগুলোকে একটা ফোল্ডারে, প্লেলিস্টের একটা ফোল্ডারে রেখে দেবেন এবং এক সপ্তাহ পর পর সেই ভিডিওগুলোকে, আগের ভিডিওগুলোকে রিমুভ করে নতুন যেগুলো আপলোড করেছেন সেগুলোকে রিসেন্ট ফোল্ডারে মানে ইনক্লুড করবেন। যার ফলে আপনার চ্যানেলে যেটা হবে সেটা হচ্ছে দর্শকরা নতুন ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে সার্চ করলেই, মানে প্লেলিস্টে চেক করলেই পেয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ভিউ বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এইখানে এইটা গেল একটা টিপস। তো এখানে আমি এটাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট আপলোডেড ভিডিও নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, একটি প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা যেটি করব সেটা হচ্ছে পেন আইকন যেটা রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে একটি ডেসক্রিপশন দিতে হবে। আপনার যে প্লেলিস্টটা, এই প্লেলিস্ট রিলেটেড, মানে এই প্লেলিস্টে কী রয়েছে, কী ধরনের ভিডিও রয়েছে, এই সংক্রান্ত বিষয়াদের উপরে আপনি লিখতে পারেন। সেটা ইংলিশে অথবা বাংলায়, যেটাতে খুশি আপনি লিখতে পারেন। তো আমি কিছু লিখছি না। লেখার পরে এখানে সেভে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। আর এইখানে আপনি যদি চান যে ওই যেটা আগে দেখালাম পাবলিক অথবা প্রাইভেট করে রাখতে, সেটা আপনার বিষয়। এই যে থ্রি ডট রয়েছে এটাতে ক্লিক করবেন, মানে ভিডিও অ্যাড করার জন্য। তারপরে হচ্ছে এখানে অ্যাড ভিডিওস, এটাতে ক্লিক করে দেবেন। এইখানে তিনটি অপশন আসবে, একটা হচ্ছে ইউটিউব সার্চ, একটা হচ্ছে ইউআরএল, একটা হচ্ছে ইয়োর ইউটিউব ভিডিওস। আপনি যদি সার্চ করতে চান, এখানে স্পেসিফিক কোনো ভিডিওকে সার্চ করতে চান, সেটা পারবেন, লিখে এখানে সার্চ করবেন। আরেকটা হচ্ছে ইউআরএল, যদি আপনার কাছে ইউআরএল কপি করা থাকে সেটাকে এখানে পেস্ট করে দিয়ে এখানে সার্চে ক্লিক করবেন, চলে আসবে। আর আরেকটি হচ্ছে ইয়োর ইউটিউব ভিডিওস, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওগুলো এখানে শো করবে। এখন যেহেতু আমি রিসেন্ট
ফোল্ডার বানিয়েছি, মানে নতুন নতুন যে ভিডিওগুলো সেগুলো আমার ফোল্ডারে থাকবে। সেহেতু আমি প্রথমগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করার জন্য আপনাকে স্ক্রিনের উপর ধরে রাখতে হবে না যদি স্মার্টফোন দিয়ে করেন, অথবা আপনি যদি আমার মতো পিসি দিয়ে করেন তারপরেও এটা ধরে রাখতে হবে না, মানে শুধুমাত্র একটা করে ক্লিক করবেন, এটা মার্ক হয়ে যাবে। তেমন কোনো কঠিন কোনো বিষয় না। আমি প্রথম 3-4টা 5-6টা এখানে সিলেক্ট করে নিলাম, অ্যাড ভিডিওস এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পর একটু সময় নেবে, দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো অ্যাড হয়ে গেছে। তো এটাই হচ্ছে প্রসেস। আরেকটি যে সেটিংসের কথা বললাম সেটা কিভাবে করবেন, এটার জন্য এইখানে 3 ডটে যাবেন, তারপর হচ্ছে প্লেলিস্ট সেটিংসে যাবেন, তারপর হচ্ছে এখানে সেট অ্যাজ অফিসিয়াল সিরিজ ফর দ্য প্লেলিস্ট, মানে আপনার ভিডিওগুলোকে অফিসিয়াল সিরিজ আকারে আপনি এটা রাখতে পারেন প্লেলিস্টে। এখানে এটা ক্লিক করে, মানে এটা অ্যানেবল করে দিয়ে তারপর ডানে ক্লিক করবেন, এটা ভিডিওগুলো এখানে থাকবে। রিলোডে ক্লিক করব, রিলোডে ক্লিক করার পর রিলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা অ্যাড হয়ে গেছে। আপনার ভিডিওর যে প্লেলিস্টগুলো এভাবে তৈরি করবেন। দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করবেন, সংযুক্ত থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।